এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। যে নিষ্ঠা কোর্স চালু হয়েছে, যেটি দীক্ষা অ্যাপসের মধ্য দিয়ে প্রত্যেকটি স্কুল শিক্ষক শিক্ষিকাকে করতে হবে, সেটা হাই স্কুল হোক এবং প্রাথমিক হোক। এটি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। 2030 সালের মধ্যে শিক্ষাকে মডার্নাইজেশন এবং শিক্ষাকে টেকনোলজি বা এআই রিলেটেড করার জন্য আরও টিচারদের গুণগত মান বৃদ্ধির জন্য এই কোর্স, যে কোর্সটি প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে একটি সেশনে 50 ঘন্টা একটি কোর্স সম্পন্ন করতে হবে। কোর্স শেষে অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন এবং একটি সার্টিফিকেট প্রদান করা হচ্ছে 70% নাম্বার পেলে। এবং এই কোর্সটি পরবর্তীতে কী কাজে লাগতে পারে, দেখুন বিষয়টা হচ্ছে ভারত সরকারের একটি পদক্ষেপ যেটি ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লিকেবল হয়েছে, সেহেতু সচেতন প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের করে রাখা উচিত। কারণ কখন কীভাবে কী নিয়ম আসবে কিছুই বলতে পারে না কেউ কিছু। এটি একটি ট্রেনিং প্রসেস হলেও আপনাকে অবশ্যই মনোযোগ দিয়ে এই সার্টিফিকেটগুলো তৈরি করে রাখা উচিত। তো কিভাবে আপনারা এই কোর্স সম্পন্ন করবেন, আমি লাইভ ভিডিওর সঙ্গে কিছু স্ক্রিন আপনাদেরকে শেয়ার করলাম, চলুন আমরা দেখতে থাকি। দেখুন, স্টেপ অনের ক্ষেত্রে আপনি আপনার মোবাইলে অ্যান্ড্রয়েড মোবাইল গুগল স্টোরে গিয়ে দুটি অ্যাপ ডাউনলোড করবেন। একটি হচ্ছে দীক্ষা, আরেকটি হচ্ছে দীক্ষা কোর্সেস। এই দুটি অ্যাপস, এই যে আমি লোগোটা আপনাদেরকে রেখেছি দীক্ষা ফর, এই দুটি আপনি কিন্তু ডাউনলোড করবেন। প্রথমে এটি আপনার কাজ। স্টেপ টুতে গিয়ে আপনি দেখবেন প্রথমে দীক্ষা অ্যাপ খুলতে হবে এবং খুললে একটি ওয়েলকাম স্ক্রিন দেখা যাবে, এটি আপনাদেরকে আমি পাশে দেখিয়েছি। এবং দীক্ষা কোর্সেস যে আরও একটি অ্যাপস, সেটাও কিন্তু একটি ওয়েলকাম টু কোর্সেস, এটিও আপনারা দেখতে পাবেন। তো এই প্রসেসে আপনারা কিন্তু স্টেপ 2টি দেখতে পাবেন। এরপরে আমরা স্টেপ 3তে কী রয়েছে চলুন আমরা দেখে নিই। স্টেপ 3তে এসে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে আমার যে স্ক্রিনের ডান দিকে লগ ইন রয়েছে, সাইন ইন দ্য গুগল এবং ডু নট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট রেজিস্টার হেয়ার। আপনার যদি কোনো রেজিস্টার করা না থাকে, আপনি প্রথমেই দীক্ষা অ্যাপের লগ ইন স্ক্রিনে রেজিস্টার হেয়ার একদম নিচের দিকে টপ বটমে, একদম বটমের শেষের দিকে এখানে আপনি ক্লিক করবেন, করে আপনি রেজিস্টার করতে হবে। এই ধাপে ধাপে আপনার নাম ও অন্যান্য তথ্য আপনাকে দিতে হবে, সাথে মোবাইল নাম্বার ওটিপি দিয়ে ভেরিফাই করে নিতে হবে এবং মোবাইল নাম্বার দিতে বলা হবে এবং ওটিপি চেয়ে আপনার এটি ভেরিফাই হবে। সবশেষে একটি উপযুক্ত পাসওয়ার্ড দিতে হবে। এভাবে রেজিস্ট্রেশন কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে। এইবার আপনি যদি লগ ইন করার সময় বারবার লগ ইন করতে না চান, তাহলে লগ ইন অপশানে না গিয়ে আপনি করতে পারেন সাইন ইন দ্য গুগল। এটি ক্লিক করলে আপনার এটি গুগলের সঙ্গে মার্জ হয়ে যাবে, তখন বারবার আপনাকে কিন্তু লগ ইন করতে হবে না। স্টেপ 4-এ গিয়ে আপনাদের সামনে এইরকম একটি পপ আপ চলে আসবে লগ ইন করার পরেই। এভাবে দীক্ষা অ্যাপে হোম স্ক্রিন খুলে যাবে আপনার সামনে লগ ইন করার পরেই। এই অবস্থায় ওখানে কোনো কোর্স আপনি কিন্তু পাবেন না, কিন্তু এখানেও একটি কাজ আপনাকে করতে হবে, সেটি হলো হোম স্ক্রিনের পাশ বরাবর সোয়াইপ করে ডান দিকে গোল শেষে প্রজেক্ট অংশটি দেখবেন। আপনি এখানে চলে আসার পরে আপনার এই যে দেখতে পাচ্ছেন ব্রাউজ বাই ক্যাটাগরি, ঠিক মাঝ বরাবর এখানে লেখা রয়েছে ডিজিটাল, টেক্সট বুক এবং বিভিন্ন কথা, এবং শেষে থাকেন একদম প্রজেক্ট। ছোট একটি সার্চ বারের গোল মধ্যে প্রজেক্ট লেখা রয়েছে। সেই প্রজেক্টে ক্লিক করার পরে আপনার সামনে কিছু তথ্য আসবে, সেই তথ্যগুলো আপনাকে ফিল আপ করতে হবে। সেই তথ্যগুলো হলো প্রজেক্টে ক্লিক করে নিজের জেলা, স্কুল, সার্কেল, স্কুল, ক্লাস ও অন্যান্য তথ্য দিয়ে পূরণ করতে হবে। এই প্রজেক্টটি পূরণ করা অবশ্যই বাঞ্ছনীয়, বা এই প্রজেক্ট পূরণ করার পরেই আপনার সামনে প্রজেক্টে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে নতুন একটি পপ আপ আসবে, সেইগুলো আপনাকে ফিল আপ করতে হবে। এটি আপনার স্টেপ 5। প্রজেক্টে ক্লিক করে নিজের জেলা, স্কুল, সার্কেল, স্কুল, ক্লাস এবং অন্যান্য তথ্য ঠিক এইভাবে আপনি ফিল আপ করবেন। এবং আপনি যদি প্রাইমারি লেভেলের টিচার হয়ে থাকেন, তাহলে আপনি ওখানে 1 2 3 ক্লাস 3 to 5, এবং আপনি যদি প্রি প্রাইমারি হয়ে থাকেন ক্লাস 2, টিচার ক্লাস 6 8, টিচার ক্লাস 9 10 11 12, এবং আপনি যদি টেকনিক্যাল রিলেটেড টিচার হয়ে থাকেন, এবং আপনি যদি অন্য অন্য ক্ষেত্রে বা নেতৃত্ব দান বা টেকনোলজি রিলেটেড টিচার হয়ে থাকেন বা কোনো এডুকেটর হয়ে থাকেন ইত্যাদি ইত্যাদি, এখান থেকে আপনি একাধিক সিলেক্ট করে দিতে সেভ করে দিতে পারেন। এরপরে প্রজেক্টের নিচে আসলে আপনার ব্লক, আপনার ক্লাস্টার, আপনার স্কুল, সবগুলো এখানে ডিটেলস দিতে হতে পারে। ক্লাস্টার মানে আপনি কোন ব্লকে থাকেন, এবং ক্লাস্টার মানে আপনার
অঞ্চল কী রয়েছে ওই অপশানে এই পাশে একটি ডট অপশানে ক্লিক করলে আপনার অঞ্চল কী রয়েছে, আপনি কোন অঞ্চলের মধ্যে থাকেন সেই অঞ্চলে ক্লিক করে আপনি এখানে অপশান পেয়ে যাবেন, আপনি ব্লক অপশান পেয়ে যাবেন, আপনি স্কুল অপশান পেয়ে যাবেন। এইগুলো দেওয়ার পরে আপনি সেভ অপশানে ক্লিক করে দিলে আপনার পুরো বিষয়টা আপনার নিকট সেভ হয়ে যাবে। কিন্তু এই সেভ হয়ে যাওয়ার পরে আপনার সামনে কি কোর্স সঙ্গে সঙ্গে চলে আসবে? না, আরও একটি কাজ আপনাকে করতে হবে। চলুন আমরা এটা লাইভ করে দেখাই আপনাদেরকে। দীক্ষা যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি খোলার সঙ্গে সঙ্গেই আপনার সামনে এরকম একটি পপ আপ আসছিল। আপনাকে বলেছিলাম যে প্রজেক্ট অপশানটি এখানে রয়েছে, প্রজেক্ট অপশানে ক্লিক করে আপনাকে ফর্মটি ফিল আপ করতে হতো, আপনি ওই কাজটিও করে ফেলেছেন। এখন প্রজেক্টে ক্লিক করলে আপনার সামনে আর কিছুই আসবে না, কিন্তু আপনি ব্যাকে চলে যান। ব্যাকে চলে এসে আপনি একদম নিচের দিকে ডান দিকে চলে এসে যে কোর্সেস রয়েছে এবং তীর চিহ্ন রয়েছে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে আপনাকে ডাইরেক্ট দীক্ষা কোর্সেস যে অ্যাপসটি আপনি ডাউনলোড করে রেখেছিলেন সেখানে আপনাকে নিয়ে যাবে। আর শুধু দীক্ষা অ্যাপটি ডাউনলোড করে রাখলে, যদি দীক্ষা কোর্সেস অ্যাপটি ডাউনলোড করে না রাখেন তাহলে আপনাকে ওই দীক্ষায় ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে দীক্ষা কোর্সটিও ডাউনলোড করার জন্য আপনাকে প্লে স্টোরে টেনে নিয়ে যেত। যেহেতু আমার দুটোই ডাউনলোড করা, সেই জন্য ডাইরেক্ট আমার দীক্ষা কোর্সে নিয়ে আসলো। এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে চলে আসেন, মোবাইলের একদম নিচের দিকে এখানে দেখুন দীক্ষা এবং এক্সপ্লোর কোর্সেস, এই এক্সপ্লোর কোর্সেস মাই লার্নিং এখানে রয়েছে। যদি আপনি এক্সপ্লোর কোর্সেসে ক্লিক করেন সঙ্গে সঙ্গে আপনার সামনে আপনার কী কী কোর্সের জন্য আপনি এলিজেবল সেই কোর্সগুলো কিন্তু আপনি একের পর এক করতে পারবেন। ধরুন আপনি SLDP পুল 03 দ্য স্কুল লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম SLDP ইজ ডিজাইন টু ইকুইপমেন্ট স্কুল, এই কোর্সটি আপনি করবেন, তাহলে এর ওপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি কোর্সটি এনরোল করে ফেলুন। আর আপনার এই কোর্সটি 31শে আগস্ট 2026-এর মধ্যে শেষ করতে হবে। স্টার্ট হচ্ছে 21শে ফেব্রুয়ারি 2026, এনরোল ডেট 31শে আগস্ট 2026। আপনি যদি কোর্সটি শেষ করেন এন্ড ডেট, আর টোটাল কোর্সটি শেষ হচ্ছে সেপ্টেম্বরের মাসে মধ্যে আপনাকে 50 ঘন্টার কোর্সটি সম্পন্ন করতে হবে। একাধিক নিচে আসলে আপনি একাধিক কোর্স কিন্তু এখানে পেয়ে যাবেন, এই কোর্সগুলো আপনি এনরোল করে করতে পারেন। এবার আমি আপনাকে দেখাই মাই লার্নিংয়ে এসে অনগোয়িং কোর্স, কারণ আমি একটি কোর্সের 50% কমপ্লিট করেছি, সেই জন্য আমাকে এখনও 50% এই কোর্সটি করতে হবে। এই কোর্সটি এন্ড অন 15 মার্চ 2027, ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড ডিজিটাল টেকনোলজি। এবং ফিনিশার্স কোর্স ইতিমধ্যে আমি একটি কোর্স 100% কমপ্লিট করে ফেলেছি, AI ইন এডুকেশনের উপরে, এম্পাওয়ারিং এডুকেটার্স ফর এ ফিউচার রেডি ইন্ডিয়া, এটার জন্য। এই কোর্সটি 30শে সেপ্টেম্বর 2026-এ শেষ হচ্ছে। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে যে মডিউলগুলো রয়েছে এর 4টে মডিউল 60 মিনিট 60 মিনিট 60 মিনিট 60 মিনিট টোটাল ফাইনাল অ্যাসেসমেন্ট ধরে 300 মানে 5 ঘন্টার একটি কোর্স ছিল। তো মডিউল অনেক ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যদি কোর্সগুলো করে থাকেন তাহলে এখানে আপনার সামনে টিক চিহ্ন চলে আসবে। প্রত্যেকটি পার্ট যাওয়ার পরেই কিন্তু আপনার সামনে পরের পার্টটি এসে খুলতে পারবে, নাহলে লক থাকবে। অ্যাসেসমেন্ট পার্টে আসতে পারবেন না যতক্ষণ না আপনি এইগুলো সম্পন্ন করে না আসবেন। আপনি কোর্সটি ভিডিও দেখতে পারেন এখান থেকে এই ক্লিক করে। এই ভিডিওগুলো কখনোই আপনি পজ করে বেরিয়ে যেতে পারবেন না, কারণ এই ভিডিওগুলো মানে এগিয়ে যাওয়া যাবে না, মানে দেখতেই হবে আপনাকে। এইগুলো দেখতে পারেন এইভাবে। এরপরে আপনি ওভারভিউ ইন্ট্রোডিউসিং রিডিং ম্যাটেরিয়াল এখানে ক্লিক করে আপনি কিন্তু এর ওভারভিউ দেখতে পারেন, যে প্রত্যেকটি কোর্স হয়ে গেছে তার পিডিএফগুলো এইভাবে আপনি কিন্তু দেখতে পাবেন। এটা দেখলেন তাহলে আপনার অ্যাসেসমেন্টের সময় সুবিধা হবে। প্রত্যেকটি ক্লিক করার পরে আপনি অ্যাসেসমেন্টে আসবেন। এই অ্যাসেসমেন্টে এসে আমি এই অ্যাসেসমেন্টটাতে প্রথমে 9 পেয়েছিলাম, সেই জন্য এখানে 9, আর টোটাল 70% পেলে আপনি কোয়ালিফাই করবেন। হায়েস্ট স্কোর পাসিং স্কোর 70%, 10-এর মধ্যে আপনাকে 7 পেতে হবে। আমি 9 পেয়েছিলাম। এরপরে আপনি ফিরে গিয়ে নিচে গিয়ে আপনি যদি এই কোর্স যখন মডিউল 2ও ঠিক করা হয়ে যাবে, মডিউল 3 করা হয়ে যাবে, মডিউল 4 করা হয়ে যাবে, আপনি ফাইনাল অ্যাসেসমেন্ট করবেন। ফাইনাল অ্যাসেসমেন্টও আপনার কমপ্লিট হয়ে যাবে। ফাইনাল অ্যাসেসমেন্টে আমি কিন্তু 10-এ 10 পেয়েছিলাম, দেখতে পাচ্ছেন। এই ফাইনাল অ্যাসেসমেন্টে আপনার আসার পরে সব শেষে আপনি কিন্তু আপনার সার্টিফিকেট যেটি রয়েছে সার্টিফিকেটটি এখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন। এইভাবে কিন্তু আপনি দীক্ষা অ্যাপসের মধ্য দিয়ে আপনার এই যে কোর্স, আপনার স্কিল বা ডেভেলপমেন্ট বা দক্ষতা বিকাশের কোর্সগুলো কিন্তু আপনি করতে পারেন। তো যাই হোক, এই হচ্ছে দীক্ষা অ্যাপসের নারী নক্ষত্র।
আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে এখানে কমেন্ট করবেন, আপনাদের আরও বিস্তারিত জানানো হবে। বা আমার স্কোর কী কী ছিল আপনি এখানে গিয়ে স্কোর দেখতে পাবেন। আমি প্রথম 9 পেয়েছিলাম, তারপর 8 পেয়েছিলাম, তার পরের দুটো 10-এ 10 পেয়েছিলাম, শেষেরটিও আমি ফাইনাল অ্যাসেসমেন্টেও 10 পেয়েছিলাম। এই হচ্ছে আপনাদের এই তথ্যগুলো আপনাদের দিলাম। ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।